হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমি আবার ফিরে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। পানিহাটি দণ্ড মহোৎসব 2024 দেখতে পাচ্ছ। এখানে এখন দধি চিড়ে দেওয়া হচ্ছে, প্রসাদ হিসাবে দেওয়া চলছে। তা আমি এখন প্রসাদ গ্রহণ করব। এখানে সমস্ত মাতাজিদের এবং প্রভুদের প্রসাদ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রচুর ভিড় আছে, সবাই এখানে কত ভক্তি সহকারে প্রসাদ গ্রহণ করছে দেখা যাচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেকে বাংলা চ্যানেল। এই মুহূর্তে আমি রয়েছি পানিহাটি দণ্ড মহোৎসবের ওখানে। যে গাছটা রয়েছে 500 বছর পুরনো গাছ, সেই গাছের পাশ দিয়ে এসে যে প্যান্ডেলটি হয়েছে সেখানে আমি রয়েছি। সেখানেও কীর্তন হচ্ছে, গান হচ্ছে এবং চিরদি বিতরণ চলছে, দেখতে পাচ্ছেন এখানে। সে কি এক অপূর্ব দৃশ্য। তো আমিও এখানে লাইনে দেব প্রসাদ নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কত ভিড়, ভক্তরা কত ভক্তি সহকারে মন দিয়ে এখানে প্রসাদ গ্রহণ করছে। তা এখন দুপুরবেলা প্রচুর ভিড় হয়ে গেছে এখানে প্রসাদ নেওয়ার জন্য। তো আমিও এখানে একটু পরেই লাইন দেবো, তা যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বন্ধুরা, অনেক লাইন দিয়ে আমি এখন দধি চিড়ে প্রসাদ পেয়ে গেছি। তো ভক্তি সহকারে সেই প্রসাদ আমি গ্রহণ করব, কারণ আজকে এখানে বিভিন্ন জায়গাতে এই দধি চিড়ে প্রসাদ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর দেখুন এখানে লেখা আছে 5 দিনব্যাপী পালিত হবে চিরাদধি উৎসব, লেখা রয়েছে। আর এখানে দেখুন জল, বাতাসা, দধি চিড়ে প্রভৃতি দেওয়া হচ্ছে। কত ভক্তরা এসছে, প্রভুরা সব দান করছে এখানে। সবাইকে যত্ন সহকারে এখানে খাতির যত্ন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর কীর্তনও চলছে চারিপাশে। কত ভিড়, আস্তে আস্তে ভিড় আবার বাড়ছে, কারণ বৃষ্টি কমে গেছে পুরোপুরি। আমি এখন রয়েছি শ্রী গৌরাঙ্গ ধাম। আর এই গৌরাঙ্গ ধামের ভেতরে আমি আস্তে আস্তে এখন প্রবেশ করব। বাইরেটা দেখানোর চেষ্টা করছি। আমি এই ভেতরের দিকে ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যতটা সম্ভব আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। এই দেখুন রাধা বল্লভের মূর্তি রয়েছে, আর সঙ্গে এখানে কত মূর্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বলরামেরও মূর্তি রয়েছে। এই দেখুন এখানে গৌরনিতায়ের মূর্তিও রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কত সুন্দর গণেশ রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রাদেব রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কত সুন্দর লাগছে এই রাধা গোবিন্দের মূর্তি। দেখুন আপনারা কত অপূর্ব দৃশ্য। আর এই বাড়িতে ভেতরে দেখুন আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি উঠোনটায়। এখানে প্রচুর গাছপালা রয়েছে, অনেক পুরনো বাড়ি। আর এখান থেকে বেরিয়ে এখন আমি আবার মেলার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি ইস্কনের দিকে, দেখতে পাচ্ছেন। আর যাওয়ার আগে এখানে দেখুন এক জায়গায় ভোগ নিবেদন হচ্ছে। আর দেখুন এখানে কত ভিড়, ভক্তরা কত যত্ন সহকারে এখানে ভক্তি শ্রদ্ধা করছে, দেখতে পাচ্ছেন। বহু জায়গা থেকে, বহু প্রান্ত থেকে প্রচুর ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছে। তাই এখানে একটা মিলন মেলা, দণ্ড মহোৎসব, দধি চিড়ে উৎসব 2024 দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ভিড়ের মধ্যে দিয়ে আমি এখন দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি পানিহাটি দণ্ড মহোৎসবে এখন রয়েছেন এখানকার বিধায়ক নির্মল ঘোষ মহাশয়। তো ইনি পুরো মেলাটি পরিদর্শন করছেন যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। প্রশাসন তো সঙ্গে রয়েছেন, ইনি নিজেও ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখছে যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে এবং যাতে দূর দূর থেকে আগত ভক্তদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য ইনি পুরো মেলাটি ঘুরে পরিদর্শন করছেন নিজেই।
এই ভিড় অতিক্রান্ত করে আমি এখন মেলার মধ্যে দিয়ে চলে এসেছি। আরেকটি যেখানে পুজো হচ্ছে রাধা গোবিন্দের দেখতে পাচ্ছেন, সেখানে চলে এসেছি। একটু আগে আপনাদের দেখিয়েছিলাম এখানে প্রচুর ভিড় ছিল, তা এখন একটু ফাঁকা হয়েছে বলে আমি ভেতরে ঢুকে ভিডিওটি করার চেষ্টা করছি, আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। কি অপূর্ব দৃশ্য দেখছেন, দধি চিড়ে, আম এবং কাঁঠাল, মিষ্টি কত কিছু রাখা আছে। প্রসাদ হিসাবে ভক্তরা পাবে, এখানে দেখছেন রাখা রয়েছে এবং প্রসাদ দেওয়া চলছে পাশে। আর এই দেখুন, আমি এখন বাইরেটা দেখানোর চেষ্টা করছি কতটা ভিড় রয়েছে। আমি এখান থেকে এখন প্রসাদ গ্রহণ করব, ভোগ, অন্ন ভোগ নেব, খিচুড়ি যেটাকে বলা হয়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় রয়েছে, তা আমি একটু প্রসাদ এখান থেকে নেওয়ার চেষ্টা করলাম, তাই পেয়েছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যৎ সামান্য প্রসাদ গ্রহণ করার পরে আমি এখন চলে এসেছি গোবিন্দাস একটা রেস্টুরেন্ট রয়েছে পানিহাটি ইস্কন যে মন্দির টেম্পল আছে তার পাশে। তো সেইখানে দেখছেন এখানে খোলার কখন টাইম সব লেখা রয়েছে, তো আপনারা যোগাযোগ করে নেবেন। এখানে সম্পূর্ণ নিরামিষ ভোজন পাওয়া যায়, এখানে আপনারা এখানে ঘুরতে এসে খাওয়া দাওয়া করতে পারেন। আর দেখুন ইস্কন টেম্পলের আমি প্রায় কাছে এখন রয়েছি, ওই দেখা যাচ্ছে ইস্কনের পাশেই এই রেস্টুরেন্টটি অবস্থিত। সম্পূর্ণ নিরামিষ আহার এখানে আপনারা গ্রহণ করতে পারবেন। আর আমি এখন রয়েছি ইস্কনের ভেতরে, দেখতে পাচ্ছেন যে তাদের স্টল রয়েছে, যেখানে ভগবদ গীতা, তুলসী মালা, ধূপকাঠি এবং আরও অনেক সামগ্রী এখানে পাওয়া যায়, বিভিন্ন পুস্তক, আরও ইস্কনের সামগ্রী এখানে পাওয়া যায়। সেখানটা আর এই অফিসের পাশ দিয়ে আমি এখন আস্তে আস্তে ভেতর দিকে যাব। দেখতে পাচ্ছেন এখানে একটি মূর্তি রাখা হয়েছে, মা দুর্গার মূর্তি রয়েছে এখানে, লেখাই রয়েছে এখান থেকে এই দিকে হচ্ছে ইস্কন, পানিহাটি ইস্কনে ঢুকে গেলাম। আর দেখুন ইস্কনের সমস্ত এখানে মূর্তিগুলো কি সুন্দর সাজানো রয়েছে, প্রভুপাদের এবং পরপর সমস্ত মূর্তি রয়েছে এখানে, গৌরনিতায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আর কত সুন্দর দৃশ্য। আর এখানে এখন ভক্তি সহকারে আমি একটু দাঁড়াবো, তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের শ্রী প্রভুপাদের যে মূর্তি রয়েছে সেটা দেখালাম। আর এই দেখুন এখন আমি চলে এসেছি ইস্কনের যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে যে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি রয়েছে এবং দধি চিড়ে রয়েছে। তো ভক্তি সহকারে গ্রহণ করে আমি এখন বেরিয়ে পড়লাম। এই মথুয়া সম্প্রদায়ের একটি বড় একটা দল আসছে, তাদেরকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আমার এই মোবাইলের মাধ্যমে। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। ইস্কন মন্দিরে প্রসাদ গ্রহণ করার পরে এই মতুয়া সম্প্রদায়ের সঙ্গে আমিও চলে এলাম এখন পাটবাড়ির দিকে, কারণ ওরা এখন পাটবাড়ির ভেতরের দিকে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন এই পাটবাড়ির বাইরেটা খুব সুন্দর সাজানো হয়েছে। তো আমি এখন পাটবাড়ির ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। আর এদের যে পুরো সম্প্রদায় এখন এই পাটবাড়ির ভেতরে গিয়ে এরা পূজা করবে এবং এখানে এদের যা করণীয় তা করছে দেখতে পাচ্ছেন এখানে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি পাটবাড়ির ভেতরে যে পরিক্রমা করার জায়গাটা রয়েছে সেখানে আমি এখন পরিক্রমা করছি, দেখতে পাচ্ছেন গাছটা চারিপাশ দিয়ে। তো পাটবাড়ির ভেতরে এই পরিক্রমার জায়গায় এখন পরিক্রমা চলছে, বহু লোক, বহু ভক্ত রয়েছে, তারাও পরিক্রমা করছে। আমি তাদের পিছন পিছন যাওয়ার চেষ্টা করছি, আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন।
প্রশ্ন হলো না তো ব্যক্তিগত তাই না? আমি তো মায়াপুরে যখন কি বলছেন আচ্ছা ওনার প্রশ্নটা আপনি বলুন। এখন আমি চলে এসেছি আবার সেই পানিহাটি ইস্কন মন্দিরের ভেতরে। এখানে শ্রী কমলাপতি প্রভু তার ভাষণ দিচ্ছেন এবং ভক্তরা কত মন দিয়ে শুনছেন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রশ্ন উত্তরের পালা চলছে এখন। প্রশ্নোত্তরের পালা প্রায় শেষের দিকে। এখন আমরা চলে এসেছি কীর্তন পর্বে। তো দেখতে পাচ্ছেন এখানে কীর্তন চলছে এখন। কত ভালো কীর্তন হবে এখন। বিভিন্ন শিল্পীরা এসে এবং ভক্তরা এসে এখানে কীর্তন করবে। আর কত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কত ভক্ত তারা ভক্তি শ্রদ্ধা আকারে এখানে কীর্তন করছে। তা আমি আপনাদের সামনে এই তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দর্শন করুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। হরে কৃষ্ণা। একদিকে পানিহাটি ইস্কনের ভেতরে কীর্তন চলছে, আবার একদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রভু ধূপকাঠি দিয়ে চারিদিকে ঘোরাচ্ছেন, দেখাচ্ছেন এবং এই দেখুন পঞ্চপ্রদীপ নিয়ে তিনি আরতিও করছেন দেখা যাচ্ছে। তো কীর্তনের সঙ্গে সঙ্গে আরতি আপনারা দর্শন করুন, অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পানিহাটি ইস্কনের সন্ধ্যা আরতি ও কীর্তন। এই বছর অর্থাৎ 2024 সালের পানিহাটি দণ্ড মহোৎসবের আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আশা রাখছি আসছে বছর আবার আমি এখানে আসব, তো আপনাদের আরও ভালো দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দেবেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।